আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, এ টু জেড মেডিসিন ইনফোর পক্ষ থেকে স্বাগতম। আজকের ভিডিওতে আমরা জানবো লুলিডার ক্রিম সম্পর্কে বিস্তারিত। অনেকেই জানতে চান লুলিডার ক্রিম কী কাজে ব্যবহার হয়, কিভাবে ব্যবহার করবেন এবং কতদিন ব্যবহার করতে হবে, এর পার্শ্ব প্রতিক্রিয়া কী এবং কোন কোন বিষয়গুলো অবশ্যই জানা উচিত। ভিডিও শেষ পর্যন্ত দেখলে এই ঔষধ সম্পর্কে পরিষ্কার ধারণা পাবেন। লুলিডার একটি ব্রড স্পেকট্রাম অ্যান্টিফাঙ্গাল বা ছত্রাকনাশক ক্রিম। এর সক্রিয় উপাদান হলো লুলিকোনাজল 1%। এটি ত্বকের ছত্রাকজনিত সংক্রমণের চিকিৎসায় ব্যবহৃত হয়। এই ঔষধ ত্বকের উপরিভাগে থাকা ছত্রাকের বৃদ্ধি বন্ধ করে এবং ধীরে ধীরে সংক্রমণ দূর করতে সাহায্য করে। লুলিডার ক্রিম উৎপাদন করেছে বাংলাদেশের স্বনামধন্য প্রতিষ্ঠান নাভানা ফার্মাসিউটিক্যালস লিমিটেড। লুলিডার ক্রিম কী কী রোগের জন্য ব্যবহৃত হয়? সাধারণত দাঁত, শরীরে গোলাকার লালচে বা চুলকানিযুক্ত দাঁত হলো চিকিৎসার পরামর্শ অনুযায়ী এই লুলিডার ক্রিম ব্যবহার হয়। তাছাড়াও যে কুস্কির দাগ বা শরীরের বিভিন্ন জায়গায় যে দাঁত হয় বা জকিস, টিনিয়া কিউরিস, খুশকি বা উরুর ভাঁজে অতিরিক্ত ঘাম বা ছত্রাকের কারণে চুলকানি, লালচে দাগ ও জ্বালা পোড়া হলে এই ক্রিম কার্যকর হতে পারে। তাছাড়াও পায়ের ছত্রাক, অ্যাথলেট ফুট, টিনিয়া পেডিস যাকে বলে, যে পায়ের আঙ্গুলের ফাঁকে চুলকানি, খোসা ওঠা, দুর্গন্ধযুক্ত ছত্রাক সংক্রমণে এটি ব্যবহৃত হয়। তাছাড়াও অন্যান্য উপরিভাগের ছত্রাক সংক্রমণে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ত্বকের কিছু অংশকে ফাঙ্গাল সংক্রমণেও এই ঔষধ ব্যবহার করা যেতে পারে। এই লুলিডার ক্রিম কিভাবে কাজ করে? ছত্রাকে বেঁচে থাকার জন্য এরগোস্টেরল নামের একটি উপাদান প্রয়োজন। এই লুলিকোনাজল এই উপাদান তৈরিতে বাধা দেয়, ফলে ছত্রাকের কোষ দুর্বল হয়ে যায় এবং নতুন ছত্রাক তৈরি করতে পারে না এবং ধীরে ধীরে সংক্রমণ ভালো হয়ে যায়। একই সঙ্গে চুলকানিও, লাল ভাব, জ্বালা পোড়া, খোসা ওঠাও কমে আসে। এটি ব্যবহারের নিয়ম: প্রথমে আক্রান্ত স্থান পরিষ্কার পানি দিয়ে ধুয়ে ভালোভাবে শুকিয়ে নিন। এরপর হাত পরিষ্কার করুন। আক্রান্ত স্থানে বা আশেপাশে প্রায় 1 ইঞ্চি পর্যন্ত পাতলা করে ক্রিম লাগান এবং আলতোভাবে মেখে দিন। ক্রিম লাগানোর পর হাত ধুয়ে ফেলুন যদি হাত আক্রান্ত স্থান না হয়। এই লুলিডার ক্রিম কতদিন ব্যবহার করবেন? সাধারণত 2 সপ্তাহ ব্যবহার করলেই কমে যায় অনেক ক্ষেত্রে। প্রতিদিন 2 বেলায় সকালে এবং রাতে 2 বার ইউজ করবেন এবং ডাক্তারের পরামর্শ অনুযায়ী ব্যবহার করবেন। রোগের ধরন অনুযায়ী কম বেশি হতে পারে। সঠিকভাবে ব্যবহার করলে দ্রুত ভালো ফল পাওয়া যায়। এবং ব্যবহারের বিষয়ে এবং ব্যবহারের সময় যেসব বিষয়ে খেয়াল রাখবেন, এটি শুধুমাত্র বাহ্যিক ব্যবহারের জন্য। চোখ, মুখ এবং নাকে লাগাবেন না এবং খোলা ক্ষত স্থানে চিকিৎসকের পরামর্শ ছাড়া ব্যবহার করবেন না। লক্ষণ কমে গেলেও নির্ধারিত সময়ের আগে ঔষধ ব্যবহার বন্ধ করা যাবে না। আক্রান্ত স্থান পরিষ্কার ও শুকনো রাখুন। এই ক্রিম ব্যবহার করলে, এই লুলিডার ক্রিম নিয়মিত ব্যবহার করলে চুলকানি কমে, লাল ভাব কমে এবং জ্বালা পোড়া কমে, খোসা ওঠা কমে, ছত্রাক ধীরে ধীরে দূর হয়, পুনরায় সংক্রমণের ঝুঁকি কমে যদি পরিচ্ছন্নতা বজায় রাখা যায়। সম্ভাব্য পার্শ্ব প্রতিক্রিয়া: বেশিরভাগ মানুষের ক্ষেত্রে কোনো গুরুতর সমস্যা হয় না, তবে কিছু মানুষের হতে পারে হালকা জ্বালা পোড়া, চুলকানি, ত্বক লাল হয়ে যাওয়া, শুষ্কতা, ত্বক খসখসে হয়ে যাওয়া। যদি তীব্র অ্যালার্জি ও অতিরিক্ত ফোলাভাব, ফুসকুড়ি ও অসহনীয় জ্বালাপোড়া হয়, তাহলে ব্যবহার বন্ধ করে দ্রুত চিকিৎসকের সঙ্গে যোগাযোগ রাখুন। কারা সতর্কতার সঙ্গে ব্যবহার করবেন? গর্ভবতী নারী, বুকের দুধ খাওয়ানো মা, ছোট শিশু, যাদের আগে লুলিকোনাজল অ্যালার্জি হয়েছে, এসব ক্ষেত্রে চিকিৎসকের পরামর্শ ছাড়া ব্যবহার করা উচিত নয়। কোনো সমস্যায় এই ক্রিম কাজ করবে না। অনেকে মনে করেন যে সব ধরনের চুলকানিতে লুলিডার ক্রিম ব্যবহার করা যায়, এটা ভুল ধারণা। এই ক্রিম কাজ করবে না যে সমস্যা হয়: একজিমা, অ্যালার্জি, ব্যাকটেরিয়া সংক্রমণ, ভাইরাসজনিত রোগ, ত্বকের রোগ, সোরিয়াসিস। তাই রোগ নিশ্চিত না হয় পর্যন্ত নিজে নিজে ঔষধ ব্যবহার করা ঠিক না। এবং এই ক্রিমটির দাম 10 ml টিউব 100 টাকা এবং 30 ml টিউব 280 টাকা। লুলিডার ক্রিম একটি
কার্যকর অ্যান্টিফাঙ্গাল ঔষধ যা মূলত দাঁত ও খুশকির দাঁত এবং পায়ের ছত্রাকের চিকিৎসায় ব্যবহার করা হয়। সঠিক নিয়মে এবং নির্ধারিত সময় পর্যন্ত ব্যবহার করলে অধিকাংশ ক্ষেত্রে ভালো ফল পাওয়া যায়। তবে এটি সব ধরনের চুলকানি বা ত্বকের রোগের ঔষধ নয়, তাই চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ব্যবহার করলে সবচেয়ে নিরাপদ। ভিডিওটি যদি আপনার উপকারে আসে তাহলে একটি লাইক দিন এবং বন্ধুদের শেয়ার করুন এবং স্বাস্থ্য বিষয়ক আরও নির্ভরযোগ্য তথ্য পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।